তুমি যদি ক্ষমতার জন্য তোমার দলের নেতার নামে বছরে বছরে তুমি যদি তাকে স্মরণ করতে পারো, যেই আল্লাহর দল ওলি আল্লাহ, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, যাদেরকে আমার আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন, যাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ও খাজা গরিবে নওয়াজ, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইরানের সঞ্জরে। কিন্তু তুমি হিন্দুস্তানে কেন এসেছো? তোমার বাড়ি তো ওই যে ইরানের সঞ্জরে। বলে আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ব্যবসা ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, আত্মীয় স্বজন ছাড়লাম, মাতৃভূমি ছাড়লাম, বন্ধু বান্ধব সবকিছু ছাড়লাম, একমাত্র আল্লাহর ইসলাম প্রচার করার জন্য। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? তো যারা ঘর বাড়ি সব ছেড়ে দিল, আমরা তাদেরকে স্মরণ করলে বেদাত, আর তুমি করলে দাঁত। তাহলে বোঝা যায় এদের মধ্যে বেজাল। জোরে বলেন না, এদের মধ্যে বেজাল। আমরা সুন্নিরা বেজাল পার্টির সাথে কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক হতে পারে? জোরে বলেন না, হতে পারে? আমাদের সম্পর্ক হচ্ছে তাদের সাথে যাদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক। আমাদের সম্পর্ক হচ্ছে ওই রাসূলুল্লাহর সাথে, কারণ রাসূলুল্লাহর সম্পর্ক না হলে আমার আল্লাহর সম্পর্ক পাওয়া যায়। ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন, আরে খোদা পাইবার আশা যার, ওরে আমার নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ। কারণ ওলিয়ে ছাড়া আল্লাহ পাওয়া গেছে এমন কোন দলিল আছে? খুদুন মসজিদের বারান্দা গাঁটি লই লই জীবন খাড়ে ফেলে হিদু তো খুদারে তোয়ার দেয়, আছে না নাই? দেখা যায় কি যায় না? তারা কি আল্লাহ রাজ পর্যন্ত খুঁজা পাইছে? উগ্র হলাম দেখা কু দারিয়াসিল খালা, সুলাসিল খালা, এখন ওই গিয়ে গু দলা, সামরা ফুত হয়ে গিয়ে গুই, সগুর ব্রু ফাঁকি গিয়ে গুই, এখনো মসজিদের বারান্দায় বারান্দায় ঘুম যেতে লাগে ব্যাপার কি কত নামাইতু বাই ফুট। এটা মসজিদের বারান্দায় বারান্দায় তাকে দিন খুদারে তুয়াই দিও, খুদারে এখন যে জোয়ান অর্থন বুড়ো হয়ে গিয়ে গু, খুদা তো এখনো ন পাইলে ব্যাপার কি? আগদি জিয়ুতিয়ত খোদা তোয়ার ন যায় মসজিদুল দিয়ে ইবাদতের জায়গা। আর যদি খোদা পাইতেছ, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হর কে খাও খাদে হাম নশিনি বা খুদা ও নশিনত দর হুজুরে আউলিয়া সালাতুনিয়া। ওরে কেউ যদি খোদার মজলিসে বসতে চাও, কেউ যদি খোদার করিব হতে চাও, কেউ যদি খোদার নিকটবর্তী হতে চাও, উনশিনত দর হুজুরে আউলিয়া। ওরে চক্রশালার মানুষ, তুই দেরি করিস না, দেরি করিস না, আল্লাহর ওলির দরবারে চলে যা, আমির বান্দারে চলে যা, সাতগাছিয়া দরবারে চলে যা, হক্কানি ওলি আল্লাহর দরবারে চলে যা, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে চলে যা, আমার ওলি আল্লাহ ইয়াসিন শাহর দরবারে চলে যা। এখানে যে আল্লাহর ওলির দরবার আছে, নাম কি? হযরত শাহজান আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যা, খাজা গরিব নওয়াজের দরবারে চলে যা। কারণ ওলি আল্লাহর দরবার হলো খোদা প্রাপ্তির স্থান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কি না? তাহলে আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ পেলে কি আমরা বেজান না খুশি? এই জন্য আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়। নিগাহে বেলি মে ये तासीर देखी, निगाहे बेली में ये तासीर देखी, बदलती हजारों की
तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सलात दुनिया ওরে যেই রকম নিজের চেহারা দেখার জন্য একটা আয়না লাগে, আমি মাওলানার চেহারা দেখছি, এদিকেও মাওলানা সাহেবের চেহারা দেখছি, কিন্তু নিজের চেহারা নিজে দেখা যায়, নিজের চেহারা দেখা যায়, সামনে একটা কি লাগে? জোরে বলেন না কি লাগে? চেহারা দেখতে হলে যেরকম আয়না লাগে, আমার রাসূলুল্লাহ কেউ পেতে ওলি আল্লাহ নামের আয়না লাগে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার রাসূল হলো জানের চাইতে আরো বেশি কাছে, বলেন না আরো বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা কিন্তু কার কথা? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জানের চাইতে আরো বেশি কাছে। তবে মুসলমানের বলে নাই, মুমিনের বলেছে। আর তুমি যদি মুসলমান থেকে মুমিন হতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর বাগানের ফুল হয়ে যাও, ওলি আল্লাহর বাগানের তুমি ফুল হয়ে যাও। বাবা খেয়াল রাখবেন, আতরের দোকানের মধ্যেও সামানা থাকে, ভাঙ্গারির দোকানের মধ্যেও সামানা থাকে, তবে আতর বিক্রেতার দোকানে যে সামানা থাকে সেগুলা থেকে খুশবু বের হয়, আর ভাঙ্গারির দোকানে যে সামানা থাকে সেগুলার মধ্যে গেলে শুধু এদিকে কাটে ওদিকে কাটে, দুর্গন্ধ বাদ দিলে আর কিছু সুগন্ধ পাওয়া যায় না। এখন তুমি কি ডাস্টবিনের সাথে থাকবা না আতরওয়ালার সাথে থাকবা, সেটা তোমার বিষয়। আতরওয়ালার দোকানে গেলে আতর কিনতে পারো আর না পারো, আতরের খুশবু গায়ের মধ্যে লাগে, নাকের মধ্যে লাগে, মনটা শান্তি হয়ে যায়। যদি ডাস্টবিনের সামনে দাঁড়াও, 2-4 মিনিট যাওয়ার দেরি, বমি আসা আরম্ভ হয়ে যায়। আল্লাহর ওলিরা হলো আতর দোকানের মতো, যেখানে গেলে মদিনাওয়ালার প্রেমে খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। এই খুশবু আমরা পেতে চাই কি চাই না? এই জন্য তো শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মজ ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গৌসে মজ ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মজ ভান্ডার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মজ ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক, বলো জীবন তোরি কান্ডারি এক। ওই যে বললাম আতর বিক্রেতার সাথে লাগলে আতরের খুশবু, রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, আমি তুমি, তুমি আমি করো একাকার, বলো আমি তুমি, তুমি আমি আমার গৌসে মজ ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক ডার, বলো জীবন তোরি কান্ডারি এক। এই নিদানে তুমি বিনে দোহাই
বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই কার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক সালা দুনিয়া রাসূলুল্লাহ ও আতর বিয়ার দুয়ানো সরি গইলে কিউর খুশবু বাইরে আর মাছর দুয়ানো সরি গইলে সাবান দি গইলো ববে কথা বাজদার লাখ সাবান দি কিনুর তো নজার খদে খদে খেং গইতে মারা দিম বর মাছ খাড়ি দিত মাছ লই থাকতে দেখতে আর গাদি কিউর বাস মাছর বাস আর আতর বিয়ার হইলে তাকিলে কিউর সুগন্ধ তো আতরের গো বালা লাই না মাছর গো বালা লাই কারণ আতরের খুশবুইবে নিজের অন্তর কি করে শান্তি করে হনা কি করে এত ছোট দেখতে যেতে মসজিদে যাইতাম শুক্রবারে যুবদিনকে ফেটি লইয়ে মানুষ দিয়ে একটু ফাঁসটিয়া দিলে কি করে দিত সম্ম লাগাই দিত ইন্দি কিনে করে রুই এক গল্লাই দিত তো খুশবু কি হইতে দেখতো ঠিক কিনা তো আর এত ছোট আসিলাম তো যাতে লেখাপড়া করতাম মুশকিলত আছে সীমিত খরচ সারাদিনে মিলি টিফিন উল্লাহ খটিয়া এখন 5টি আতরওয়ালারও দিলাম টিফিন খাইতে জম না তো কেন করতাম বক্সিবের সামনে যেতে থাকতাম তো বক্সওয়ালা হতো দিয়ে কেন দি আহা দু আত তো 5টিয়া আছে কিন্তু খরচ করি না বাড়ির কি কম ভরিব নাস্তা খন ভরিব তো অন্তত পক্ষে তোমার বাক্সর ডাকো দিতাইলে কি লাগে খুশবুলা দাঁত তো কিলার বালালার হনা কিলার মদিনা ওয়ালার প্রেমর খুশবু ওলি আল্লাহর দরবারত ফা যায় খুশবু খান যেতে আশিকর অন্তরত লাগে খারাপ লাইনে বালা লাই জোরে হনা কিলাই কারণ কি নবী সারা নাই সাহারা শোন দুনিয়া নবী সারা নাই সাহারা জান দুনিয়া নবী মোদের মনি নবী গলার লাখ নবী সারা সালা দুনিয়া তাহলে আল্লাহর ওলিরা হচ্ছেন আতর ডিপো যেখানে রসুলে পাকের বেলায়েতের নিয়ামতের খুশবু পাওয়া যায় ঠিক কিনা এই জন্য দেখবেন যারাই রসুলকে পাইছে তারাই কিন্তু ওলি আল্লাহর দরবার থেকে পাইছে কিন্তু যারা ওলি আল্লাহ চিনে নাই খেয়াল রাখবেন এদের একটা দল আছে ডব্লিউ দল কি দল এটা লেখক দে যারা যায় টঙ্গী ওই যেগুদের জঙ্গি ঠিক কিনা কারণ তাদের কাছে কোনো ওলি আল্লাহর খুশবু জোরখানা ওলি আল্লাহর খুশবু আর আমার খাজা বাবা আমার গৌসে পাক আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বড় বড় জঙ্গি চোর ডাকাতকে ওলি বানাইছে প্রমাণ আছে না নাই আর এটা আস্তে আস্তে বোতম লাগাই এনে আস্তে আস্তে আদর গরি এনে তসবিহ সারা দেখাই লই যায় আস্তে করে হদে জিহাদ করো AK-47 দি যুদ্ধ করো এলে হদে আছে না নাই জোরখানা আছে না নাই আমাদের দেশে জঙ্গি চাই নাকি ওলি চাই ওলিদের মাধ্যমে যে খেদমত হয়েছে জঙ্গিদের মাধ্যমে সেটা কখনো সম্ভব হিন্দল বলি তুমি কেন হিন্দুস্তানে আসলা তোমার বাড়ি তো হচ্ছে ইরানের সঞ্জরনগরে বলে আমি আসি নাই আমাকে প্রেরণ করা হয়েছে কে প্রেরণ করেছে বলে আমি আমার মুর্শিদে করিম হযরত উসমান হারওয়ানি অথবা হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যখন আমার দয়াল নবীর দরবারে গেলাম আমার দয়াল নবী ডাক দিয়া বলে এ মাইনুদ্দিন इधर आओ हाथ में दौड़े गलो মঈনুদ্দিন কামান নবী ডাকতেছেন মঈনুদ্দিন বলে ডাক দেওয়া দেরি
15-20 জন মঈনুদ্দিন দাঁড়িয়ে গেলেন। আবার খাদেম দৌড়াইয়া মুস্তাফার দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ यहाँ पे 15-16 मঈনুদ্দিন खड़े हो गए, कौन सी मঈনুদ্দিन को आपको तलब है, কোন মঈনুদ্দিনকে আপনি তলব করতেছেন? আমার রাসূলুল্লাহ ডাক দিলেন, মঈনুদ্দিন সঞ্জরি, সঞ্জর কি মঈনুদ্দিন को बुलाओ, সঞ্জরের মঈনুদ্দিন চিশতি को बुलाओ। যখন ডাক দিলেন সবাই বসে পড়লেন, একজন দাঁড়িয়ে রইলেন যার নাম হলো হিন্দল বলি আতে রাসূল বন্দে নওয়াজ খাজে খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি দুই চোখের পানি ছাড়ে। আরে এটা নেতার ডাক নয়, এটা বন্ধুর ডাক নয়, বিবির ডাক নয়, মায়ের ডাক নয়, আত্মীয়ের ডাক নয়, এই ডাক হলো আমার মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ বলে না? এই ডাক পাইলে বাঙ্গা কপাল কি লেগে যায়? জোরে বলেন না, কি লেগে চাই? এই ডাক পেলে অন্ধকার কলব আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? এই ডাক আমরা পেতে চাই কি চাই না? আমার হিন্দেল বলি খাজে খাজে খান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি হু হু করে কাঁদতে কাঁদতে আদবের সাথে আমার মদিনা ওয়ালা দরবারের দিকে রওনা হলেন। রওজে আকদাসের দিকে হাঁটা আরম্ভ করলেন। দুই চোখের পানি সারে যার ডাকের অপেক্ষায় ছিলাম তিনি তাকে ডাকতেছেন। এই চোখের পানি ছেড়ে ছেড়ে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারের দিকে যাওয়া আরম্ভ করলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরাও সেই ডাক শুনতে চাই কি চাই না? ওই আমি না পাই যদি তোমার দর্শন, হাইরে না পাই যদি তোমার দর্শন, প্রাণের মুর্শিদ রে হাইরে বলিব না থাকিতে জীবন। ওই আমি বলিব না থাকিতে জীবন রে মুর্শিদ, বলিব না থাকিতে জীবন, প্রাণের মুর্শিদ রে ওই আমি বলিব না থাকিতে জীবন। সুবহানাল্লাহ। ঠিক কিনা? নবীর প্রেমিক হতে মন চাই কি চাই না? দুনিয়ার সব প্রেম সাগরে ডুব দিলাম, দুঃখ বাধার কিছু গরম মধ্যে টিয়ানো দিলে দুঃখ বউয়ে দেখ পারা দেখ তুই হালিয়ে বাজার নইলে আইলে গর নগইল এটা ইন্যতে বিয়ে করে বসে রাখি বেলাই ন এলে হয় না নহয়? বিয়াং মিকে দুঃখ, কিন্তু একমাত্র দুঃখর দুঃখ বুঝিবেন আসিবেন নামুল রহমাতাল্লিল। আর জোরে হনা রহমাতাল্লিল। ডাক দিয়ে দেখো না রহমাতাল্লিল। মুস্তাফার ডাক পে খাজা খাজা গান খাজা মঈনুদ্দিন চিশতি আদবের সাথে আমার নবীর রওজার দিকে যায়, চোখের পানি ছাড়ে। যার ডাকের অপেক্ষায় তিনি ডাক দিয়েছেন তার নাম রহমাতুল্লিল। আমার মুস্তাফার কদমে গেল, আমার নবী ডাক দিয়া বলেন, এই মঈনুদ্দিন, এই যে মঈনুদ্দিন শব্দটা আমরা বলি, এই মঈনুদ্দিন শব্দটা আমার মুস্তাফার জবান থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিন, এ মঈনুদ্দিন तुम हिंदुस्तान की जमीन में चले जाओ, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। কারণ আমার খাজা বাবার নাম ছিল হাসান সঞ্জরি। হাসান সঞ্জরি, সঞ্জর হচ্ছে এলাকার নাম, নাম হচ্ছে হাসান, কিন্তু ডাকতেছেন রাসূলুল্লাহ মঈনুদ্দিন। দিনকে আলো করনে वाला, रोशनी करने वाला, दीन की रोशनी। আমার খাজা গরিবে নওয়াজকে ডাক দিলেন রহমাতুল লিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, মঈনুদ্দিন तुम हिंदुस्तान की जमीन में चले जाओ, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমার খাজা বাবা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ
आपने हुक्म किया हिंदुस्तान की जमीन में जाने के लिए, लेकिन मेरा तलफ्फुज আমার ভাষা হলো আরবি আর ফার্সি। আমি ফার্সি আর আরবি বুঝি, আমি তো হিন্দি ভাষা। তোমার যদি সাইনাত ফাটাই দেয় এটা আর দিন দূরিয়েরই তার একখান কথা বুঝিবে না। ইতার তোরা কইব চুং ছাং ছা ছা, ইতা কইব কি হদ দেইতে বেড়া এলে হবো না হব, ইবে কথা ছাতা মাতা কি কি হওয়ার হব দে, ঠিক কি না? তো আর খাজা বাবাল্লাহ ইয়েন এই দেশ ইয়েন দিলে না অনে আর কথা কইতে মাঝে মধ্যে বাংলাদেশের তাই সিটিং এ ভাষা হইলে আর ডাকাত ডাকাত গেলে সিটিং এ হইলে আগে রইছে দেখো তো এটা হুজুর কোন ডিস্ট্রিক্টের ভাষা, আর এটা মেড ইন চিটাগং, এটার নাম কি চিটাগংয়ের ভাষা। আর নবী কামলিওয়ালা নবীকে খাজা গরিবে নওয়াজ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যাওয়ার জন্য, কিন্তু আমি হিন্দি ভাষাও জানি না, কারণ আমার ভাষা হচ্ছে আরবি আর ফার্সি। যেহেতু আমার জন্ম ইরানে, আমি ফার্সি বুঝি, ফার্সি জানি, আর যেহেতু কোরআন হাদিস এলম অর্জন করেছি যার কারণে আরবি আমি জানি, কিন্তু হিন্দি ভাষা তো আমি যদি ভাষা না জানি এটা যাই ইসলাম প্রচার করতে এরকম না। যেন আফ্রিকাত গেলে তারা হতা কয়দিন বুঝছে না, কিছু বুঝছো না, ইতারা বুঝে একটু স্টার্ট মারেনি, ইতারা কেনে কেনে বুঝে। এটা যদি তুই যে ইসলাম প্রচার করতে তোমায় কি মারে দেখিনি তো কিছু বুঝাই না, ঠিক কিনা? এখন খাজা গরিবে নওয়াজ ইয়া রাসূলুল্লাহ आपने हुक्म के मैं जरूर जाऊंगा, लेकिन मेरा तलफ्फुज तो अरबी और फारसी है, আমার শব্দ হচ্ছে আরবি আর ফারসি। আমি ইসলাম ধর্ম কেমনে প্রচার করব, একা সেখানে যাব? খাজা বাবা বললেন, তখন আমার দয়াল নবী এলান করলেন, এ মাইনুদ্দিন কোন কাহা তু আকেলা যা রহি হে, কে বলছে তুই একলা যাচ্ছিস, কেন তুই চিন্তা করছিস? ও মাইনুদ্দিন তুই একলা নস, তুই একলা নস। বলি ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আর কে যাচ্ছে? কারণ আমি তো হিন্দি ভাষা বুঝি না, একজন হিন্দি মানুষ দরকার। আমার রাসূলুল্লাহ বললেন তুই যাবি একলা, কিন্তু তুই একলা নস, তুই হবি মাইনুদ্দিন, যাবি সত্য, কিন্তু তোর জবানে কথা বলবো খুদ আমি রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহান। যার জবানে রসুল কথা বলে সেই জবানে কলমার দাওয়াত দিলে কবুল হয় কি হয় না? আর জোরে বলেন না হয় কি হয় না? আরে বুতুন সবু কলমা পড়া কাফির মুসলমান हो गए, जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा गए, जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए। सुबहानाल्लाह नवा, ঠিক কি না? যার সঙ্গে রাসূল হয়ে যায় তিনি যেখানে যায় আর দেশত হয় দেখি এই তিয়েলে আট বইলে বাজার ইয়ে না বাজার কিনা আর নবী জাল্লাই তাকে ইবে জিউ যায় বউ বিয়েন দে বাজার হইব জিয়েন জি যায় তিয়ে বিয়েন দেখান আট হইব তবে আনলে গরু সল বা এই মুদি বাজার বা ফল ফলা দিন আট ন রাসূলুল্লাহর প্রেমর হাট, রাসূলুল্লাহর প্রেমর বাজার। সুবহানাল্লাহ না? এই প্রেমর দাম আছে না নাই? আর জোরে হন আছে না নাই? এতালে আল্লাহর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী ছাড়া কোনো রাস্তা, নবীর ভালোবাসা পেতে হলে ওলি ছাড়া কোনো দরজা। এই জন্য খাজা গরিবে নওয়াজের দরবার কেন দামি? এখানে যারা মাহফিল করেছে তারা খাজা বাবাকে দেখে নাই, কিন্তু খাজা বাবার প্রেমে জানও কুরবান দিতে পারে। কিরে এত প্রেম কেমনে আসলো? বলে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার প্রেম মানুষের অন্তরে অন্তরে জাগ্রত করে। সুবহানাল্লাহ না? ইয়েন বানাই দিয়ে দহনে, কিন্তু বেজার হয়ে দে মোল্লা, বেজার হয়ে দে দিদি দে তো আল্লাহর গান বালা নে মোল্লার গান বালা। জোরে বলে না কাঠটা ভালো, আরো মহাব্বতে বলে না কাঠটা ভালো। এই জন্য আশিক বলেন প্রেমে খেলা ইশকের মামেলা
মেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে। আরে আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে। আরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া খাজা বাবা হিন্দুস্তানের জমিনে রওনা দিলেন। ওরে পাকিস্তান হয়ে হিন্দুস্তানের আজমিরে যখন ঢুকলেন, তারা সাগরের পাদদেশে এক জায়গার মধ্যে খাইমা গেড়ে বসে সেখানে দপখানা নিয়া মাওলার প্রেমে জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে জিকির চলে কার? জোরে হও না। তোমার জাগান মধ্যে তোমার বাড়ি উড়ে, যেদিন ওলির দরবার দেইবে বিয়াকিনো জাগার মধ্যে আল্লাহর একখান মসজিদ উড়ে। শাহসানা ওলির দরবার ডাকো দেখি হই, হযরত কেবলার রওজাল্লাহ বাজায় কি হই, বাবা ভান্ডারের রওজার বারান্দায় কি হই, শফি বাবার মাজার হলো বইয়ের ৫,০০০ মানুষ নামাজ পড়িবের ব্যবস্থা। আমানুষার মাজার হলো কি হই, গরিবুল্লাহ শাহ মাজার হলো কি হই, মিসকিন শাহ মাজার হলো কি হই, গরিবুল্লাহ শাহ হইতে হলো যেদিন ওলি দেবে ডাকো দেখি। কাতাল শাহ মাজার হলো কি হই, মোহসিনা উলিয়ার মাজার হলো কি হই, শাহজালাল বাবার মাজার হলো কি হই। তোমার ঘরের ডাকো দি ফ্লাইট ঈদে, ইতারের ঘরের ডাকো দি আল্লাহর ঘর মসজিদ ঈদে। সুবহানাল্লাহ। আজ ইতারের মাজার বাংলার দে তোরার জুতা দি ভিড়িরে জুতার বেইজ্জতি হইব, ঠিক কি না? আল্লাহর গজব পরিব দে তোরার উদ্দি, তোরা কেন করে ফাতরা উনি ডইলে ফুয়ে ফুয়ে মরিবি দি বিয়া কর, ঠিক কি না? কারণ ইতারা নিজের ঘর না বানাই, হার ঘর বানাই দেয়। ওলির দরবারে জিকির চলে কার? আরো জোরে বলেন না কার? হক লা ইলাহা লা বলো লা লা বলো লা ইলাহা লা বলো লা। তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খিয়াল করে। তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খিয়াল কর। আমার খাজা বাবার কদম দর কলমা তৈয়বা জিকির কর। আমার মুর্শিদ কেবলার কদম দর কলমা তৈয়বা জিকির কর। বলে লা ইলাহা লা, বলে লা ইলাহা লা, বলে লা ইলাহা লা ইলাহা। খাজা বাবাও জিকির করে কার? কিন্তু আল্লাহ জিকির করে সবার ভালো লাগে, কিন্তু বাতিল ফিরকার ভালো লাগে। জোরে বলেন না ভালো লাগে? পাশেই শাহ পৃথ্বীরাজের যারা সৈন্য তারা এসে বললেন খাজা এই দরবেশ এখান থেকে চলে যাও, यहाँ से हट जाओ। क्यों? यहाँ पे বাদশাহ কি, এখানে বাদশার ওট চড়ে, এখানে আপনার বসার অনুমতি। বললেন আমি মুসাফির মানুষ, ক্লান্ত পরিশ্রান্ত, কিছুক্ষণ বসে চলে যাবো। যে এখন বের হও, বাদশার ওট চড়বে, এখানে তোমাদের ঢোকার অনুমতি। তখন খাজা বাবার অন্তরে তাদের কথাগুলা সুবিধা। আচ্ছা বাদশার ওট বই বুদানে, আচ্ছা বইয়ুক আই কি হই দে বইয়ুক বসতে তা হোক আয় ইবে বসতে অনুমতি দিয়ে দিতে অনুমতি। খাজা বাবা গিয়ে গুই ওটদেরকে আনা হলো। ওঠরো দেরি করে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম ওই গাড়ার করি বৈশুদে বৈভূতার এড়ে উড়িবের হনে নামগন্ধ
বাদশার রাখালো কলাই উড়ুর ফুনসাই যায় মারে দেখো তো যত মারিবি মার আর 1000 বাবু বস্তু কই দে উঠু তো নহয়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল, বাদশার ওটার ওঠে না। তাড়াতাড়ি বাদশার দরবারে যাইয়া বলে এই অবস্থা। বাদশা বললেন কোন দরবেশের সাথে কোন বেয়াদবি করলি, তাড়াতাড়ি যা দরবেশের কাছে একটা ক্ষমা চাইয়া নে, ওটগুলাকে উঠায় আন। যাইয়া দরবেশে যখন খাজা বাবা সেখানে উপস্থিত হলো, খাজা গরিবে নওয়াজের দরবারে গাছতলে উপস্থিত হলো। এটা দেখে খাজা বাবা কি বাজার, ডোল বাজার হয় না কি বাজার, আরবিত হয় দে দফনি, বাংলাত হয় দে ডলি বাজারটা বাজার। এটা খতম আরাতনে তো গমলার আরাতনে কিলা এটা বই গিয়ে দূরত ওড়ন্দি বইতে কি সৈন্য কলাই পিন্দি বাদশাহ কতি কিরম ঘেই দাইবের কোন নামগন্ধ এটা যেগুন আইয়ের বেকোন আইও তো কি করে দে বই যা দে সুবহানাল্লাহ না আর জোর হনা সুবহানাল্লাহ। এতালাইতে দরবারে কলহর বাজারে বাজারে তোরা মাঝি ভান্ডারির ঢোল বলো, বাজারে বাজারে তোরা খুদার বাণী নিয়া আইলা আশিক রাসূল, হায়রে খুদার বাণী নিয়া আইলা আশিক রাসূল, বাজারে বাজারে তোরা ঢোল বলো, বাজারে বাজারে তোরা ঠিক কিনা। এটা যেদু নাই বইয়ের ইতার মিললে কি তো কেনা আইয়ের বইয়ের খাজা বাবার খাম কি হদে আইয়ের ববি হাসাইবে আসদের কি ইঞ্জিন কি করি বলি এটা ইঞ্জিন ইবে আগর গো গের গের ইঞ্জিন বাইর করি এটা কি ইঞ্জিন বয়দের ইঞ্জিন ইবের স্টার্টার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেদিন বইয়ের ব্যাকুন তো কলমা পড়ে পড়ে কি হতে জোরে হনা সুবহানাল্লাহ। ইয়া যেগুনে মাজার ভাঙের জীবনত কোনোদিন উগ্র মুসলমান বানাই না। আজ যারা মাজার রুচিলে ইসলাম পাইউস ইতার মাজার ভাঙত পুরা কইল কল জানা কইল কল খুদার গজব পড়ত তোরা রুদি আল্লাহর খর জ্বর পড়ত তোরা নসল তোরা নসল পর্যন্ত বরবাদ হয়ে যেত। বলি আল্লাহর মাজারত আঘাত গরত দেন আঘাতিন খুদার সিংহাসনত গরত দে, কারণ অলি মাজারত ন তাই তাহাতাল কুবা আল্লাহর কুদরতি জুব্বান নিচে তাকে দে লা তারিফ গায়রাহু। আল্লাহর অলির পরিচয় আল্লাহ তোরা ডইলে 420 মার খারে আল্লাহর অলির পরিচয় না দে, তোরার পরিচয় না জানি গে তোরা যাই যাই ধরা হস দে 500 নম্বর নিতে আর গোছে যাই যাই বউ তালাক দিবেলা রাজুই নে আবার বিয়ে নে বই বেলই গির তাহলে বুঝা যাতে এগুনোর সমস্যা আছে। এগুন হুন্দি এসি ক্যাং করে এসি জন্ম তো সমস্যা থাকিত পারে ঠিক কি না। কারণ যে কোনো জন্ম ঠের বেটের না থাকে কোনোদিন ওলি আল্লাহ বিয়াদবি, আর যে কোনো জন্ম সমস্যা আছে কোন আওলাদ রাসূলুল্লাহ কি করে জোরখানা কি করে এলে কদন আছে না নাই। ইতার আল্লাহ আর আল্লাহ কোন সম্পর্ক ইতার আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ঠিক কিনা। ইতার আল্লাহ কি চলিব দে খড় চলিব দে খবরত খনা খড়ে এটা খবর মৃত্যু গাইবতে ফেরেস্তা আমান দিস্তু গলে আইয়ো খেলা চলবে খেলা চলবে মাজার ব্যাংক দে ননে আইয়ো তোমার মাজার আড়ি ক্যাঙ্গরি বাঙ্গি খেলা চলবে হনা খেলা চলিব না নচলিব। এতলা দেবে যে সুন্নি কলে জানাজার আগো চেহারা দেখায় জানাজার আবার মাঝে মাঝে দরকার হইলে খবরের ডাক না খুলিও। আল্লামা বুসপুরি হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই গৌসুল আজম মাইজবান্ডারি খলিফা 13 মাস বাদে দি খবরের ডাক না খুলিয়ে রে দেখাই জেলে রেখে এলে ফাইয়ে না ফাই ইবার মাজার দুও গতুন তুলি আর গত কি গজি হস্তান্তর গজি ওখানে কি গজি হস্তান্তর গজি জেলে রেখে ভাই উইতারা গুণ দেখাইবার আগো সুযোগ নাই ফরো
কারণ এটা চলে দে মাইরি ইনে মাইন্য এড়ে ফজর তুন আজুন তুন ফজর তুন আজুন তুন এখন খেমা কেমি একবারই লোক বলে 70 গজ মাটির নিচে ফুটি ফেলা দে বোন ফুতুর আবার কলার সাজে টানে তুলে আর কবি বিয়া দেবি করবি মাজার আর বাংবি মার দে মেকের ঠিক কি না যে দিলে করি আর এটা কতন মানুষ বকিলে কোনো রেলে করি কিলের আছে না নাই খান্নে নখার খামা তাদিন তুদান যেমন কর্ম জোরখন যেমন কর্ম কারণ ইতারা যদি আল্লাহ ইতারার কলবন মধ্যে মোহর মারি দি ইতারার খানো দি শীষে ডালাই করে দি ইতারার সগুন মধ্যে ফর্দা দিদি আবু জাইলে জেন্ডিলে নবীরে দেখিয়ে রে নহসিনে ইতারা আর ইয়াসিন আউলিয়া আর শাহসান আউলিয়া আর মোহসিন আউলিয়া আর ইমাম শেরে বাংলা আর গৌসুল আজম মাইজবান্নারি ইতারা আর আমিরুজ্জামা আর আবুল খাইর সুলতান ফরিউদ্দৌলি আল্লাহর নসিনে জেন্ডিলে আবু জাইলে নবীর লগে তাইর নবীরে নসিনে ঠিক কিনা এলে কতন আছে না নাই এতালাই শেরে বাংলায় মাঝে মধ্যে হয়তো আয়ু হইম না বুঝবে না আবার আয় গেলে বন্যায় করি বেকে শেরে বাংলা শব্দ হয়তো আগর দমদম বাগর দমদম ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি সালা দুনিয়া ঠিক কিনা আরো জোরে খনাওয়া ঠিক কিনা তাহলে আল্লাহর ওলিরে মর্যাদা দান করছি তখন এনে বয়নত দেরি এটা সেমাত বইনি বেকুন কলমা ভরি ভরি কি যায় এখন পিতৃরাজ হদ্দে বাজিরে ই বললে বিয়াদবি চলতো উজুর মাফ করি দোনার জীবনত কোনোদিন বিয়াদবি হান্টা না খাইলাম তওবা খাইলাম খাজা হদ্দা আজি দিলে তোরে সারি দিলাম কিন্তু সারি দিলে বই ইতে কিন্তু কিনু মই সোজা নময় খনা সোজা ইতে উদ্দি ফিট ফার কিন্তু ভিতরে সদরঘাট রয়ে গিয়ে ইন্দি খাজা বাবা বেলায়েতের ডোল বাজাই দিয়ে সুবহানাল্লাহ না খান আল্লাহর ওলি তুন পাওয়ার আছে না নাই فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ঘোষণা খন দিয়ে আল্লাহর ঘোষণা বেশ কম আছে না আল্লাহ কদে খাজা বাবারে জেলিলে মনে না করিস ইতার তো নক বন্দুক আছে ইবেন নাম এলমে লদুনির বন্দুক সুবহানাল্লাহ দুনিয়ার বন্দুক দিয়ে মারলে মানুষ কি হয়ে যায় আর খাজা বাবার বেলায়েতের বন্দুক দিয়ে মারলে মরা কলব তাহলে বন্দুক ইবে বালা না ইবে বালা খন্ন খাজা বাবার ইবে খন্ন এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিরে এলমে লাদুন জারি করে এলমে লাদুন জারি করে চোখের ঈশা আই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা নাই তোরা দেখবি সুবহানাল্লাহ ইবে এলমে লদুন খুন্দি বরিদের আরে কেউ দেখিবে সুযোগ আছে না এনে জিন্দি ফারিন্দি বরিদের আর জগতে ফারাই মানুষ কলমা পড়ে সুবহানাল্লাহ এটা বলে এটা একখান মন্দির আছিল তারাগড় পাহাড় এটা উড়ে আনা সাগর উড়ে যাবে ফার আছে এটা বড় বড় মন্দির আছে আই ফারিবে তুটিওয়া উম্মারে মাইবে আড়ি উড়ন বর কটি বেকনে গাড়ি দিয়ে যায় আই নিয়ে দুইজন হাতে আছে আই আড়ি যাই আদি দেখা যা তুই তা আগা ও মা আগার মাথায় কেন যেতে গিয়ে দিদি মাত্র 3 বার একবার গিয়ে দে ওদি কিল্লে আড়ি উড়িলাম আমি মনে করছি ইয়ান আগা এটা ইয়াল্লাই মেঘল্লাই দেখানো যত আমি যে ইন্দি আগা এটা জায়গায় চাইতে খুদা ইয়েনার আগা সাইবের কোনো সুযোগ সকালে আড়ি উঠতে দিন নামতে আসরক্ত ফারগি
কিন্তু এটা আড়িলে আবার মজা আছে ওয়া এটা বহুত মাজার আছে লাইনে লাইনে বেগ মাজার এরকম মাজার আছে খাজা বাবার যে গুড়া সৈত্যু ইবেরকম মাজার আছে তবে ইবের যাতে দরুদ শরীফ পড়ি পড়ি কোরআনের আয়াত পড়ি পড়ি খান যাতে লাগাই দেয় দেখে দেখ গোড়াই বের ফার আওয়াজ টক 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 ফার আওয়াজিন এখনো না যায় আই নিজের খানু নিয়ে সুবহানাল্লাহ না ওলিও জিন্দা ওলি জীবরতি বসিব জিন্দা হনা ওলি জীবরতি বসিব জিন্দা সুবহানাল্লাহ না হবে না এটা খাজা বাবার গো বিশাল বড় গায় পাথর দেখিবে সাদা পাথর ইবের ডাকো দি নিচদি কোনো কিছু নাই কিন্তু ইবে জাকাত দিয়ে ঠিকই এখনো দিয়ে ঠিকই সুবহানাল্লাহ বড় বড় এই যে পৃথ্বীরাজ হ্যাঁ বড় বড় জাদুঘর আনিয়ে রে খাজা বাবারে আক্রমণ করিবে নিন নিন জোরখন নিন নিন আর নিজের জাদুঘরে পাথর দিয়ে রে বড় বড় পাথর এই রুমিয়ান যত বড় ইয়ে নতুন 4 গুণ বড় হইব পাথরিবে ডিমুট ডইলে এক না একবারে গোল ন একটু ডিমুট ডইলে ইবে তেরসমিকে আই যেতে গে এটা যাইরেছে দুমা পাথর ইল্লে ফারন মধ্যে পাথরিবে এত ভূমিকম্প হয় বেকিন বাঙ্গে সুরে ফরে পাথরিবে জায়গা তো না কিরে ওটা তুই নসরর কা হদা আকি তোর কথাই চলি দিনি জিবে তিয়ে ঘরে রেখে দ্রুতিয়ে টেকি দিস সুবহানাল্লাহ খাজা বাবা বলে ফারিবেন মিদে ইবাদত করতে গিয়ে দি নিয়ত বান্ধি নামাজ পড়ি সালাম ফিরে আর শূন্য কলরব্য সলদি জিকির করন নবীর উদ্দি দরুদ করন ইয়া তো কত না সাথে মুনাজাত করিবের কি নাই আইতে ব্যাক করো লাস্টে যাই কত ব্যাক করো হুজুর জাত জুমুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুবু 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 কি রে হুজুর হতে ভূমিকম্প না ভূমিকম্প নোর মুসল্লি কিরাম কি হইজার কুদে দাদ দে খদ দুই রাখাত পরকি দিয়ে না বহুত বেশি ই খবরের ডরে পরকি দিয়ে খোদার ডরে না খাদ ডরে খবরের ডরে নামাজ পড়িবি দিয়ে খাদ ডরে খোদার ডরে হন ও হাত ডরে ইয়ে নামাজ পড়ে দে খাদ ডরে খবরের শেষা শেষ খদ দুই রাখাত পরকি দিয়ে বড় বেশি করে মুনাজাত করিবে টাই আর এটা কত শতান পার্টি আছে না নাই মুনাজাত করো বেদাত দরুদ পড়ো বেদাত কিয়াম করো বেদাত 7 দিনে কইলো বেদাত 40 দিনে কইলো বেদাত উরস কইলো বেদাত তবর কইলো বেদাত কুরবানি গরু কিন্তু সামরাগিন বেদাত ন ফিতরাগিন লন বেদাত ন গসর গসর খেঁচা খেঁচা সামরা খাই বেলা আছে না নাই জোরখনা আছে ঠিক কিনা তো যাই হোক খাজা বাবা ইবাদত করে সালাম ফিরে জিকির করে দেখার আর জোরখনা খার দমে দমে জপরে মন আল্লাহ বলো দমে দমে জপরে মন আল্লাহ হাইরে দম থাকিতে ছাইর নাম আল্লাহ হাইরে দম থাকিতে ছাইর নাম আল্লাহ হো দমে দমে হো বলো আল্লাহু আল্লাহু আল্লাহ হু দমে দমে হো বলো আল্লাহু আল্লাহ হু দম থাকিতে সাইর নামন খাজা বাবা খাজ জিকির করে হিন্দি জিকির চলের ওইদিকে বাদশার জাদুঘর পাথরটাকে জাদুর মাধ্যমে উপরে তুলে ফেলে দিল পাথরটা গড়ায় 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 গড়াইয়া খাজা বাবার দিকে ছুটে আসে পাথর যখন ছুটে আসে খাজা বাবা পিছনের দিকে তাকাইল দেখতেছে পাথর আসতেছে খাজা বাবা বলে আল্লাহ আমি পাথরের ভয়ে সরে যাব না কারণ আমার ভয় পাথর নয় আমি ভয় করি কাকে জোরে বলেন না কাকে এই পাথর তুই যদি আল্লাহর হুকুমে এসে থাকিস আমি খাজা বাবাকে গুড়া গুড়া করে তুই থেতলা করে চলে যা আমি উ শব্দ মুখে দিয়ে বের করব না যদি আল্লাহ ছাড়া অন্য কারো হুকুমে এসে থাকিস এই পাথর তুই দাঁড়ায়া যা এই বলে দুইটা আঙ্গুল ডান হাতের আঙ্গুল মারলো
যখন এই পাথরটা গড়াইয়া গড়াইয়া খাজা বাবার আঙ্গুল পর্যন্ত আসা আরম্ভ করলো, দাঁড়াইয়া যা বললো, কিন্তু পাথর দাঁড়াই না। কিন্তু আঙ্গুল বরাবর যখন আসলো পাথরটা অটোমেটিক দাঁড়াইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। কিরে পাথর তুই আগে কেন দাঁড়াইলি না? কই আমি জাদুঘরের মতো বেকুমনি, আমি পাথর হইতে পারি কিন্তু আমি পাথরের অন্তরে ওলি আল্লাহর প্রেম আছে। আমি এত কষ্ট করে ঘরে আসলাম, খাজা বাবার আঙ্গুলের দুইটা চুমা নিলাম। आज महफिल में या ख्वाजा बाबा तुमको तशरीफ लाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा तुमको तशरीफ लाना पड़ेगा। ये सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। सला दुनिया পাথর দাঁড়ায় গেল, ওই দাঁড়ানোতে এখনো কি দেয় এটা। আর এর মিক্ষ নজার ওর মিক্ষ আঙ্গুল দুই জিয়েন্দি লাগি এই বরাবর দুও গত্ত গিয়ে গিয়ে আচ্ছা ও ফাতরে অনলি গত্ত করন যায় না ফারিবে না। ফাতর বাদ দেখেন ঈদ দিন দি ঈদ অল দিও তো কি করিবি দি। আচ্ছা অল দিয়ে রে গত্ত বানাইতে গেলে ঈদ গত্ত হবে না, অল ভাঙি সুরমা সুরি যাবে। ইবে ফাতর কি ফাতর, যে মার্বেল ফাতর আছে দে, মার্বেল ফাতর ফাতরিবে ছিদ্র ইয়েরে দুবো গর্ত গিয়ে ফাতর হদ দেখি জানো নে আই এনে ছিদ্র নুমইতে খাজা বাবার অন লাগানো দেরি আই মোমর ডইলে নরমে গই খাজা বাবার অলর চিহ্ন বুকুন মধ্যে বাজাই লই। আজি আই পাথর কত দামি বিয়া কোন যতবার তারাগর পাহাড় তোড়ে খাজা বাবার অন লাগানোর কারণে পাথর সুমো খাই। সুবহানাল্লাহ। এনে কেউ সুম দেনে পাথর, কিন্তু খাজা বাবার অন লাগিতে পাথরবে কি হই। আবুল খায়ের সুলতান ফরিদ দিল লাগিলে দিলিয়েন কি হয়, খাজা বাবার দিল লাগিলে দিলিয়েন কি হয়, আমিরুজ্জামান দিল লাগিলে দিলিয়েন কি হয়। তাহলে ওলি আল্লাহর কুরবত যাইলে লাভ আছে না নাই? আরো জোরে কোনা আছে না নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আল্লাহর ওলিকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, এই জন্য পাক কালামে ঘোষণা করেন আলা عليهم ولا هم يحزنون। ঘোষণা কার? ঘোষণা করছি ওখানে, কিন্তু বেজারে গিয়ে দে মল্লা দেখ করি তো খোদার লোক হত্যার দুশ্মন এটা খোদার খতালে বেজার হয়ে যায় কি খোদার খতাত বেজার হয়ে দেয় এলে খোদন শতান মারা মোল্লা আছে না নাই? দেখা যায় না না যায়? ইতার আল্লাহ আর আল্লাহ কোনো সম্পর্ক আরো জোরে কোনো সম্পর্ক আর আল্লাহ সম্পর্ক খাজা বাবার লয় ঠিক কিনা? খাজা বাবার চাইতাম চাইনি না চাই আরো জোরে চাইনি না চাই। আপনে চেহারে সে পর্দা हटा दो शक्ल नूरानी मुझको दिखा दो शरबत दीदा रोको हमें प्यासा शरबत दीदा रोको हमें प्यासा प्यास मेरा बुझाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा तुमको तशरीफ लाना पड़ेगा। सला दुनिया क्या रे खाजा बाबा इन्ना भरे वाला मुर्गी ना खनो जिंदे रखी तो खने इधर रोजन में जो जिंदा सने नाई इतुन डाक मार दे उन्हें नूनेर
দেখেন নেন দেখেন দয়া করেন নেন করেন আল্লাহ হদ্দে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহর হুদুন সোয়াগে আল্লাহর হুদুন ননাইয়ে আল্লাহর হুদুন হইয়ে টুরা আল্লাহর হুদুন প্যারা বান্দা আল্লাহর হুদুন প্যারা বলি আছে দে খুদায় খদে ও মঈনুদ্দিন চিশতি তোর খানল্লয় আয় খুদার কুদরতি খান বাজাই দিলাম তোর সগল্লয় আয় খুদার কুদরতি চোখ বাজাই দিলাম তোর আতল্লয় আয় খুদার কুদরতি হাত বাজাই দিলাম তোর টেঙ্গল্লয় আয় খুদার কুদরতি কদম বাজাই দিলাম তোর চোখ দিয়ে রে চক্রশালার প্রেমিকরে দেখিবি তোর খান দিয়ে রে চক্রশালার প্রেমিকর আওয়াজ শুনিবি তোর আত্মা নাজমির উত্তন চক্রশালা পর্যন্ত বাড়াই দিতে পারিবি বেশি মন চাইলে তোর ঠেঙ্গান দিয়ে রে সোজা চট্টগ্রাম চক্রশালার আশেকর ঘর তো যাইতে পারিবি ইয়েন কইয়ে দেখনে আল্লাহ এখন কইয়ে দেখনে ইয়ে ক্ষমতা কার ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য ওলি আল্লাহকে কিন্তু সবাই চিনে জোরে বলেন না সবাই চিনে মাইজ ভান্ডারেরও বেকুন চিনে না চিনি বেললে কি লাগে চোখ লাগে মাইজ ভান্ডারে কি দন আছে মাইজ ভান্ডারে কি দন আছে চামড়া চোখে পেচার নয়ন আছে দিনে দেখে না হাইরে পেচার নয়ন আছে দিনে দেখেন হাইরে মাঝ ভান্ডারে কি দন আছে আজমি শরীফে কি দন আছে চামড়া চোখে পেচার নয়ন আছে দিনে দেখে না বলো পেচার নয়ন আছে দিনে দেখে না ঠিক না তো ফেসার নজরে চাইলে দেবি আশেকর নজর লাইবু আবু জাইলে চকুলি চাইদ নবীরে ন দেহে নবীরে আর নবী যাতে কলমা প্রচার করেন ফইলে ফইলে হ্যাঁ কলমা যাতে প্রচার করেন আবু জাইলে যাতে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ইবে যাতে নাজিল হই আবু লাহাবের গোষ্ঠী টুষ্টি বিয়াকুম বলে খবর পাই যে সিদ্দিক আকবরের গরন মধ্যে নবী আছে আছে নবী আছে তোই বিয়াকুম লাড়ি মাড়ি লইয়ে রে এটা আবু লাহাবের বউগি এত্তর বড় পাত্র লই আর এটা দজ্জাল হুদুম মাইফা নাই মোটামুটি সহ্য করতে গেলে সাড়েটারি কুলিয়ে সহ্য করো দে আছে না নাই আছে ইল্লে দজ্জাল বেড়ি আছিল যে আবু লাইবের বহুত দজ্জাল ইল্লে এতর ফাতর গলে গুষ্টি লই গইতে নবীরে মারি বেলা কত নবী খড় খদ আবু বকরের ঘরত যেইর দরজা বাইজে সিদ্দিক আকবর দরজা খুলি কিরে কি দড়ি তুই এনকা ঘরত খদ নবী খড়ে ইবরাজি খদ ফাতর দি মারি বেলে মতছ আর নবী আবু বকরের ফিজুদি তিয়ে থেকে ইতে সোগে আবু বকর হতে কিরে ব্যাপার কি নবী তো আর পিছনে ইতে চকুর সামনে ইতে নবী তো আজ নবী আইলে হবে আবু বকর নবী আইলে হবি আইলে কিন্তু সজিবেলে ইউম আবু বকর মুস্কি মুস্কি আসে বুঝিত তার কি বে চকিও কি আন্দো কি চোখ আছে কিন্তু কি চোখ ঠিক কি না এলে খাজা বাবার নসিনে দিলে ফেঁসা হতো না আছে না নাই খাজা বাবার নামে মাহফিল ব্যবসা করা হতো না ওর ফাতিয়ে করি ঘরে ব্যবসা করা হতো না এলে হদ হয়তো না হয় জোরখন না হন না হর ওই ওই এটা পাক করা হতো না ঠিক এলে হদুল হয়তো না হয় আছে না নাই সৈন্য আগেও আছিল এখনো আছে আবার গরৈন্যে প্রেমিক আগেও আছিল এখনো আছে দুশ্মন আগেও আছিল দুশ্মন এখনো আশেক আগেও আছিল আশেক এখনো তো আর কামলিওয়ালা নবী যেতে গিয়ে গই এই উম্মে জামিল মান ইবের নাম আবু লাহাবর বউর নাম মান মুখি দেয় ইরাজার এখন যেতে গিয়ে গই জনের বাদদি কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক দিয়া রাসূলুল্লাহ ও দনার পিছু দিতে ইতিতে ন দেখে কত দেখিব কেন আল্লাহ ন দেখাই দেয় ন দেখাই দেখো না চকুর সামনে আসিল কিন্তু ন দেখে কিন্তু ওয়াইস করনি ১,৫০০ মাইল দূরে আল্লাহু আকবার হই যেতে নিয়ত বাঁধে আর ওয়াইস করনি খোদ আল্লাহর কসম আই ১,৫০০ মাইল দূরে ন আল্লাহু আকবার হই যেতে নিয়ত বাঁধি ইমামতির মুসল্লাত আর নবী
তোদের মুসল্লাত আই ওয়াইজ করনি ডন করে সুবহান। কতন দূরে তাকিলেও দেখে, কতন হাসে তাকিলেও, কতন দূরে তাকিও ন দেখে, হাসে তাকিও এলে কতন আসে না নাই, আরো জোরে কোনা আসে না নাই। ইতারার নাম হইলদি বলদ, এলে বলদ কতন আসে না নাই। আচ্ছা সয় কত বলদ দিবে বিরিশ নে গাই, এটা মানুষ চালা গেছে। কতন জায়গাটা বিরিশ, কতন কয়তে গাই। বলদ মানে জিবে বেড়াও না, মানে কি বুঝিতে কি এলে কতন আসে না নাই। আর দেশে তো বলদ কতন আসে না নাই। কিয়া বলদ কাটে কি কারণ ইতার আকি দই দে গলদ, এতলে বইফু তো কল ফরদ খলত, আর ইতার ডলে বলদ ন, আর আকি দে গলদ, আর খলত ফরে গিয়ে, আর খলত ফরানোর দেরি আল মাদাদ ইয়া গাউসুল আজম হইলে, আর গৌসে পাক আল্লাহর ফকতুন কি বাড়াই দে, জোরখনা কি বাড়াই দে। ইয়েন ক্ষমতা খার বদনা মসজিদে মাইজবান্ডারতুন সোজা যাইরে ফজিদে 42 মাইল দূরে খোদালা ফারত খার মাতা আই তোমার রোগ বাতনা দিম আই ওই অন্যকে সিএনজি সিএটি দেখম সার মাথা বড় মানিত তারিবে না বদনা যাইবো না কিরোটা বদনা তুই গেলি কেনে খোদা আইকে তুই মৌলভী সাহেবের বদনা নাই গৌসুল আজম মাইজবান্ডারের আতর বদনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাইজবান্ডারি ডাক দিয়ে দে উনি নে নোনে। আরে তোমার দরবার হতে আরে গোলাম গেলে শূন্য হাতে, মৌলা তোমার দরবার হতে গোলাম গেলে শূন্য হাতে, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কারে নামে কলঙ্ক জারি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ঠিক কিনা? রক্ষা ন করে হাল্লার গজ্জি না গজ্জি ইয়া ইন্দি মারি ফেলেন নেতা বাসব, নেতা হতে মোবাইল অফ, মোবাইল বাসাইতে ইনে। আসল প্রকৃত যে নেতা আছে তার কর্মীকে ফেলে কখনো অন্ধকারে লুকায়া থাকে। খাজা বাবার গোলামরে যেতে আগুন তুয়াই দে শীত খেলে আগুন ফুয়ে বেল্লাই এড়ে তারা এই অনর এই আনার সাগরের কিনারার মন্দির তুন আগুন নদীর গেটের ধরে বাইরে করে দিয়ে খাজা বাবার খলজে লাগি না লাগি জায়গায় হদোড়া তোরা আগুন কেন দিলি এড়ে তুন জিবে ফন্ডি তিনটেঙ্গে ফন্ডি হটেঙ্গে তিনটেঙ্গে মানে বুঝু না কি বুঝু দে সে বুঝো সদর বদন দুই টেং আসলি এক টেং লাড়ি হটেঙ্গি মানে বুড়ো জানু জানু ইবে বাইরে হদে খাজা আর আর ইয়েন অঞ্চলতা যে 5000 বছর জীবনত কোনদিন আগুন এটা মনকে মনে তো গি আল্লাহর এডালি দিওয়াইনিন জ্বালাই বেলে কিনা আর খোদা মনে করে দিবে নাউজুবিল্লাহ না। তো এই খোদারে তোমারও তো দিয়ন খাজা বাবা খোদা আসলে বে খোদা নে, আসলে বে খোদা নেওয়া খোদা তোই তোমার খোদা হন্য খোদা আর খোদা লা ইলাহা খোদা তোই খোদা তোমার খোদা খোদাই অগ্নি দেবতার সামনে গো আগুনের সামনে গো দেবতা আছে জিবে টিবে দেরাত বাইর করে দিয়ে দেখো দিবের কে আর খোদা খোদা ইচ্ছে খাজা বাবা হদ দে তাহলে তোরের খোদা যদি খোঁজ দেয় তো একখানা অঞ্জিলা খোদা খোদারে দিয়ার না যায় খোদারে পূজা করে দে নাউজুবিল্লাহ না ইতার খোদারে কি করে দে খাজা বাবা হদ দে ইচ্ছে তইলে খদ তোই আই কিনে আগুন তোয়াই দি 9-10 কা খদে খোদার দরবার তুন আগুন দিয়ার ন যায় খদে তোই খদি বেড়া পূজা করি সম্মান করি তো তোমার খোদা হড়ে আর খাজা বাবা খোদার খোদা দি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই খদে তইলে তো ও খাজা তোমার খোদা তোমার খোদার দাম বেশি কারণ তোমার খোদারে দেখানো যায় আর খোদারে ফেস দিয়ে নে নদী লাগার না লাগার খাজা বাবা হদাইছে দেখা যাইলে তো জন্য পাওয়ার হার বেশি ইন স্বর্ণ ভরিব না হদে তলে ঠিক আছে তুমি খাজা বাবা যদি তোমার খোদার বিশ্বাস থাকে দয় তাহলে আর আর খোদা ভিতরে কো ডুব দাও
মানে আগুনের ভিতর কি দর তিন টেঙ্গে তো যার গো হম না এটা সাথ দে আগুনের ভিতর খাওয়া যাবা বারে কোনো ডইলে ফেলাই দিতে তো কি খামশেষ বিয়াকিন বন্ধ হয়ে যাবে খাওয়া যাবো ভাগতে আতিয়ে না নারটিন না আধা ঘন্টা শিখি দেখে দে একখান ফসম পুরানো যায় কত বহুত বড় জাদুঘর ইয়ে ফেন্স মারে দে কি ঘর জাদুঘর খাজাবা কেন গজি ইতার বুড়া খাইলে বগু আছিল এটার 3 বছর যে ভুয়া আছিল বের খোল লইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইরে আগুনের কুণ্ডুলির ভিতরে মোটামুটি এনভাবে ঢুকি দে আধা ঘন্টা 1 ঘন্টা কোনো খবর মায়ের খান্দের ও জামাই কিল্লে দাঁড় ফুয়া তো বুড়িকে হ দাই এখনো 3 টেং হলে আরো 1 টেং আছে আই বাজি দিলে ফুয়ারো আইবু তুই বের কথা কিল্লে চিন্তা কর তুই বের কথা চিন্তা নগরীর ভবিষ্যৎ আরো ভুয়াইবের সম্ভাবনা আছে এই খাজা বাবারে বিদায় গরম করে দে নাউজুবিল্লাহ না আধা ঘন্টা 1 ঘন্টা পরে আগুনের ভিতর উত্তন যেতে আর খাজা বাবা আস্তে করে মাথাও বাইর করে হদড়া সা 1 ঘন্টায় গিয়ে গই তোর খোদার জ্বালাই না পারে কারণ আই যে খোদার গোলামি করি এই আগুন এই খোদার গোলামি করে সুবহানাল্লাহ না এখন ওই মা খান্দি হদে খাজা বাবা তোমার চিন্তা ভরা গার ফুয়া হড়ে এন যেতে হই খাজা বাবা যেতে বাড়িয়ে দেখে তো ফুয়া কি আছে জিন্দা আছে কিরে তুই তেরে কেন জ্বালালে এখন আগুন হতে কেন জ্বালাইতাম ইবে কাফেরের ফুয়াইতারে কিন্তু ইবের আত্ম খাজা বাবার লই লাগাইয়ে কের আত আমিরুজ্জামান লই লাগাইয়ে কের আত আবুল খাইর সুলতানপুরীর লই লাগাইয়ে কের আত শাহ সানওয়ালির লই লাগাইয়ে কের আত গৌসুল আজম মাইজবান্ডারির লই লাগাইয়ে আত লাগাইয়ে তাকে বুঝাতে শক্ত করি কিয়ামতের ময়দানে তো খোদাই হবু দে তোর জ্বালাইতাম যে কিন্তু আত্মান লাগাইয়া তালে জ্বালাই না পারি সুবহানাল্লাহ না আতিয়ানোর দাম আছে না নাই পীরে মুর্শিদুর আতিয়ানোর দাম আছে না নাই পীরে মুর্শিদুর সোবতর দাম আছে না নাই এতলাই তোর কেন চিনলি না রে মোহন আমার গৌসুল আজম মাওলানা কেমন আমার গৌসুল আজম মাঝবান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম সুবহানাল্লাহ বাইরে ই ফুয়ালই মা খুশি বাইরে গি খাজা বাবা যেতে ইয়েন্দি দেখে দে 3 টেঙ্গে দেখে দে যেগুন ইতের লই শাশ্বত পণ্ডিত হত এটা ব্যাখ্যানে মিলি দর্শনার্থী আসলে 40,000 হাজার পণ্ডিত আসলে হসত শাশ্বত ব্যাকুন বলে তত মত হয় কি 3 টেঙ্গে হদে এখন 3 টেঙ্গে দেখে দে জুন আছে ব্যাকুন কলমা ভরি ফেলেননি সুবহানাল্লাহ 3 টেঙ্গে তারপরও আইন পূজা কইতে হদায় আর তোমার না মানি যদি আর জিবে জিবে বাইর করে দেখি ইবে হইলে মাইনুম দে ইয়া ফেসার কান দিয়ে না দিয়ে জোরা খন আওয়া আর খাজা বাবা খদয় জিবে গাম বহুদিন বাইর করে এবার একখানে ঢুকে লারিয়ে খসো না আচ্ছা কথা গান দেখে দে মূর্তি বে জিবে ঢুকে গালিয়ান লরে ইয়ান খদি কাউকাবুদ দুররিয়া কিতাবের নাম কি কাউকাবুদ দুররিয়া কিতাবের মধ্যে খদে জিবে ইয়ান ঢুকে এরবার লারি হদে মূর্তি ওড়া কিসালি তাড়াতাড়ি কলমা পড়ি বেলা আইও পড়ি তোরাও পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কলমা পড়ি যেতে হ 3 টেঙ্গে হা করে খানি দি বুঝিতের কি ইবে কোন জাদুঘর ন ইবে কোন সাধারণ কোন ব্যক্তিও ইবে বন্ধু খা 3 টেঙ্গে হদ্দারা মূর্তি জবান থইতাম নাও খাজা বাবারে আর ব্যাকুনরে তোমার জবানে কলমা পড়াই দাও ব্যাকুনে কতরে খাজা বাবার জবানে কলমা পড়ি মন্দির সারিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর হিন্দ কা রাজা মেরা খ্বাজা হিন্দ কা রাজা মেরা খ্বাজা হই তাকবীর দিদি বাইর হই যার দেখে দেখুন বিয়াড়াই খান্দের খাজা বাবা হতে এখনো খান্দের দিবে খন ডানে বামে দেখে কেউ না খান্দের কিন্তু দেখা যাচ্ছে মূর্তি জীবিত দেখিবে বিয়াড়াই খান্দের ডাক দিয়ে তো খাজা রে
জবান নাম তো কুলাইউস বেকুনের কলমা পড়াই লগেইউস আর কাননর এরে tie ঘরে কারা হর এরে তো আর আড্ডা হইনে কেউ নাই আই মতিতুন মনে হদে তোর বিজদি যাইবেলাই খাজা বাবা সৈয়দ তরি খোদারে হদে ও খোদা তুই দয়া কর কিসদি সৈয়দ তুনুড়ি দেখে দে মূর্তি বে মূর্তি নাই মানুষ সুরত রে খাজা বাবার পিছনে পিছনে যায় সুবহানাল্লাহ।